মারাত্মক টেররিস্ট অ্যাটাক হয়েছে কাশ্মীর, 27 জনের প্রাণ গেছে, তার মধ্যে হিন্দু মুসলিম সব আছে, 27 জন মারা গেছে। এখন কিছু পাকিস্তানি উগ্রপন্থী জঙ্গি আছে যাদের মনোভাব যে হিন্দুদিকে মারো, অমুসলিমকে মারো, এই যে মনোভাব, নিরীহ মানুষকে মেরে দাও, এই যে মনোভাব, এটা কিন্তু ইসলামের মনোভাব নয়, এটা ইসলাম স্বীকৃতি দেয়। এটা যারা ভাবে তারা আমার নবীর উম্মত নয়। যদি বলেন কেন, কোরআনে আছে, আল্লাহ তাআলা বললেন, এটা প্রত্যেকটা মুসলমান কান খুলে শুনেন এবং অপরকে মেসেজটা পাঠাবেন, আপনার হিন্দু, দলিত, আদিবাসী বন্ধু বান্ধব। কোরআনে আছে কোন মানুষকে, কোন ধর্মের কথা আল্লাহ বলেননি, কোন মানুষকে, নিরীহ মানুষকে অন্যায়ভাবে যদি হত্যা করে, সে গোটা মানব জাতিকে হত্যা করলো। কোন মানুষের যদি উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করলো। এইটা হচ্ছে আমার আল্লাহর আদেশ। অর্থাৎ অন্যায়ভাবে তোমরা কেউ কি হত্যা করো না। কালকে যে ঘটনা ঘটিয়েছে পাকিস্তানের জঙ্গিরা, এটা নক্করজনক এবং লজ্জাজনক, বেদনাদায়ক। এখন সরকার যারা চালাচ্ছে তারা কূটনৈতিক মনোভাব নিচ্ছেন কিভাবে তাদের সঙ্গে বদলা নিবে, করবে। কিন্তু বিশ্বাস করুন, একটা নিরীহ মানুষ মারা যাবে, তাকে মেরে দিবে কেউ গুলি করে, এটা হতে পারে, এটা বরদাস্ত করা যেতে পারে। আপনার চোখের সামনে একটা মানুষ মারা যাবে। আমি আমার জীবনে একটা জলসা আমি ক্যান্সেল যেতে পারিনি, তার একটা কারণ। তো তারা আমাকে কিছু বলেনি, কারণটা হচ্ছে আমি বীরভূম ডিস্ট্রিক্টে জলসা ছিল, আমার বাড়ি থেকে প্রায় 110 কিলোমিটার দূরে। তো ওখানে ইলেমবাজার পেরিয়ে একটা জঙ্গল পড়ে, 11 মাইল জঙ্গল। সেই জঙ্গলে দুজন মা বেটা মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল। তো আমি গিয়ে দাঁড়ালাম, দেখছি মাটা মরণাপন্ন অবস্থা, রক্ত ঝরছে। তো কোনো গাড়ি দাঁড়ায়নি, তার বাইক পড়ে আছে। তাকে তাড়াতাড়ি আমার গাড়িতে তুলে নিয়ে আমি হসপিটালে পৌঁছালাম। বীরভূমের যে বোলপুর বলে একটা জায়গা আছে, সেখানে সিয়ান হসপিটাল। তো আমার অনেক দেরি হয়ে গেল, আমি জলসায় পৌঁছাতে পারলাম না। তাদের উপকার করতে গিয়ে তাদেরকে বললাম, ভাই এই ব্যাপার হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ খারাপ কথা বলেছে, আমি কিছু মনে করিনি। তো তাদের পরিবাররা এলো, এসে তারা আমাকে অনেক আশীর্বাদ দিচ্ছে, অনেক কিছু। আমি খালি এতটুকু ভেবেছি, আমি একটা মানুষের উপকার করেছি, কোন ধর্মের জানি না, আমি উপকার করেছি, এর বদলা আল্লাহ আমাকে দিবে। এটা হচ্ছে আমার নিয়ত, এটা একটা মুসলমানের নিয়ত হতে হবে। আপনি দেখবেন না কে তার উপকার করুন। চলুন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। আমি এই কথা কেন বলছি শুনে নিন। এখন ভারতবর্ষে চারিদিকে আন্দোলন চলছে, ওয়াকফ বিল নিয়ে চারিদিকে আন্দোলন হচ্ছে। আপনার জানা দরকার, পার্লামেন্টে 232টা ভোট মুসলিমের পক্ষে পড়েছে এবং সেখানে 40টা এমপি হচ্ছে মুসলিম, বাকিগুলো সব হিন্দু, শিখ, ইসাই ভাই আপনাদের হয়ে ভোট দিয়েছে। কথাটা বুঝতে পারেন? আর আমার মোবাইলে প্রুফ আছে, বাজেয়াপ্ত, আমি প্রুফ রেখে দিয়েছি স্ক্রিনশট মেরে ফেসবুক থেকে। একজন মুফতি, তার নাম হচ্ছে ওয়াজাহাত কাসমি, উত্তরপ্রদেশে বাড়ি, ইউপিতে বাড়ি। তো কাসমি মানে যে দেওবন্দ থেকে, দারুল উলুম দেওবন্দ এশিয়া মহাদেশের সব থেকে বড় মাদ্রাসা, সেইখান থেকে যে পড়ে আসে তাকে কাসমি বলা হয়, কিংবা গোদা বাংলায় অনেক লোকে দেওবন্দি বলে। আমার বন্ধুগণ, এই মুফতি দেওবন্দি ঘরানার আলেম নিজেকে বলছে, এরপর কি সেটা আল্লাহ জানে, সে জানে। से बोलचे जो कुछ भी हुआ ये बहुत अच्छा हुआ और ये मुसलमान के लिए बहुत अच्छी है। ये किंतु सरकारेर पक्षे, ये सरकारेर पक्षे যে সরকার যে বিল পাস করিয়েছে ভালো করেছে। এই রকম চারজন আছে। দুটো হচ্ছে
আপনার বেরেলবিদের মৌলবি আর দুটো দেওবন্দের পাশ করা মৌলবি, এই চারজন মিলে সাপোর্ট করেছে।